গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো রবিবার সকাল এখন 10টা, যাচ্ছি রেডি হয়ে বাজারে অ্যাজ ইউজুয়াল। বাট ওয়েদারের অবস্থা খুব বাজে, প্রচণ্ড মেঘলা, খুব হাওয়া দিচ্ছে, দেখে বুঝতেই পারছো। কোল্ড ব্লগ দুজনেই দেখছো, কানে চাপা দিয়ে বেরিয়েছি। রাস্তাতেও খুব ভিড়, আমাদের এখানে রবিবারের রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে। তো যাই হোক, চলো কথা আর বেশি বাড়াচ্ছি না, দিনটা শুরু করি। শীতকালে এত সবজির ভ্যারাইটি থাকে, দেখতেই কি ভালো লাগে। ওফ, কত সবজি, বাবারে বাবা, কত ভ্যারাইটিস, কালারফুল সব সবজি। ঠান্ডার মধ্যে ব্রেকফাস্টে গরম গরম রুটি অ্যান্ড চা। আরেকজন গেছে কচুরি খেতে। ব্রেকফাস্ট সেরে একটু ফ্ল্যাটে এলাম, আমি, মা, অভি তিনজনেই। কারণ কালকে এখানে ফল সিলিং এর লাইটগুলো অনেকটাই কাজ হয়েছে, তো ওরা আমাকে ছবি পাঠিয়েছিল, তো সেটা দেখার জন্য মনটা আকুলি বিকুলি করছিল। তো চল এবার একটু লাইটটা জ্বালা। কিসের লাইট? ফল সিলিং এ লাইট লাগানো আছে? হ্যাঁ রে বাবা। সো এবার দেখাচ্ছি তোমাদের। ও এ মা, প্রোফাইল লাইট গুলো জ্বললো না। ওটা সুইচ কোথায় যায়? যা, প্যানেল লাইট গুলো ফিক্স হয়ে গেছে, বাট প্রোফাইল লাইট গুলো কোথা থেকে সুইচ যায়? এখানে দেখ কিছু আছে নাকি সুইচ। যা, তাও তো জ্বলছে না। বাট এই যে প্রোফাইল লাইট গুলো, চ্যানেল গুলো সব ফিক্স হয়ে গেছে। ও লাইট তো খুলে রেখেছে রে, কালকে মনে জ্বালিয়ে আবার খুলে রেখে চলে গেছে। রঙের কাজটা এখনো হয়নি না, নোংরা হয়ে যাবে বলে ওই জন্য। একটার মতো বাজে, ফ্ল্যাট থেকে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি জোর কদমে, কারণ বিকেলে একটু বেরোনোর রয়েছে। তো আমি একদম রান্নার পোশাকে চলে এসেছি, রান্নার মতো করে রেডি হয়ে নিয়েছি। বাট ওয়েদারের কথাটাও তো ভাবতে হবে, বাইরে এত হাওয়া দিচ্ছে, সমস্ত ঘরের জানলা দরজা বন্ধ। তো আমি নিজেকেও প্রোটেকশন দিয়ে নিয়েছি, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে, একটা শিনশিন করা ঠান্ডা। আবার সেই মানে লাস্ট 2-3 দিন হলো ঠান্ডাটা একটু কমেছিল, আবার পড়বে ঠান্ডা শুনছি। তো আজকে থেকে নাকি আবার শৈত্যপ্রবাহ চলবে। তো যাই হোক, মা সব কেটে বেটে দিয়েছে আমাকে, তো ফটাফট এখন রান্নাটা সারছি। তো এইদিকে ভাত হচ্ছে, এইদিকে চলছে আমাদের রবিবারের স্পেশাল চিকেন কষা। তো এখনো মশলা কিছুই পড়েনি, জাস্ট পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে কষাচ্ছি। তো আর ওইদিকে আমার পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। কালকের ডাল ছিল, অনেকটাই ডাল ছিল কালকে। তো ডাল, পেঁয়াজ কলি আলু ভাজা, আর বাবার জন্য মাছের ঝোল হবে, আর মাংস। তো এই হচ্ছে আজকের আমাদের রবিবারের স্পেশাল মেনু। চিকেন আমার অলমোস্ট ডান, আর লাস্টে অ্যাড করব হচ্ছে এই যে গেম চেঞ্জার এই মশলাটা। এইটাই হচ্ছে সত্যি গেম চেঞ্জার, টেস্টটাই পুরো পাল্টে যায়। আর একটু কাসুরি মেথি অ্যাড করব, গন্ধটা হেভি বেরিয়েছে গো। 6টা বাজে, খাওয়া দাওয়া সেরে তারপরে রেডি হয়ে, এই সৌরভ বাবু এখন রেডি হতে এত টাইম লাগে, কারণ তার অলংকার পরতে হয়, ব্যান্ডেজ করতে। আরে পেছন করে দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ, ব্যান্ডেজের ওপর দিয়ে মাফলার পরে রয়েছে, ব্যান্ডেজ নিয়ে এসে সামনে আসবে না ক্যামেরায়, তো ব্যান্ডেজটা এখন ঢাকা রয়েছে বলে এসছে ক্যামেরার সামনে। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন হচ্ছে হাওড়া ময়দান, কারণ আমার একটা জুয়েলারি কিনতে। তো আমি তো সবসময় সস্তায় পুষ্টিকর জিনিস খুঁজে বেড়াই, তো সেই জন্য সমস্ত জায়গায় এত হাইক, মানে প্রাইস এত ওভার প্রাইসড। তো সেই জন্য হাওড়া ময়দানে একটা জায়গায় সন্ধান পেয়েছি, ওই গোল্ড প্লেটেড জুয়েলারি। তো বিয়েবাড়ির জন্য ওটা কাজে লেগে যাবে, আর সামনে তো আমাদের গৃহপ্রবেশ আছে, তো সেখানেও কাজে লেগে যাবে, এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার। তো সেই জন্য সেখান থেকে একটা গোল্ড প্লেটের নেক পিস নিতে যাচ্ছি, যদি সেটের ইয়ারিং ভালো পেয়ে যাই তো ভালো, তো আদারওয়াইজ এখন বেরোই। গেছিলাম তো হাওড়া ময়দানের ওইখানে, এত ঠান্ডা বাবারে, মানে বাইকে ভেতর রাস্তা দিয়ে গেছি তাও আমরা, তাতেই ঠান্ডা এখন কাঁপছি। তো ওখান থেকে চলে এলাম, আর বাই রোড যদি যেতাম, মানে হাইওয়ে দিয়ে যদি যেতাম, মানে সাঁতরাগাছি হয়ে, তাহলে তো আরো ঠান্ডায় কেঁপে এখন হালুয়া টাইট হয়ে যেত আমাদের। যাই হোক, ওখানে ভিডিও করাটা খুব একটা আমি মানে কমফোর্টেবল ছিলাম না বলে ওখানে ভিডিও করিনি। তো আমি নেক পিস অ্যান্ড ইয়ারিং দুটোই নিয়েছি, তো দুটোই আমি একটু কাস্টমাইজ করাতে দিয়েছি ওখানে, তো ওই জন্য ওটা বাই কুরিয়ার চলে আসবে। তো আসলে তো তোমাদেরকে দেখাবোই। তো ওখান থেকে ফিরে এসে এখন আমাদের এই যে সেই ফেভারিট প্লেসে চলে এসেছি, আমাদের রিসেন্ট ফেভারিট প্লেস। সেখানে এই যে শীতকালের গরম গরম চা, বড় ভারে একদম, একদম ঠান্ডায় কেঁপে জবুতবু হয়ে গেছে গো। চালাতে পারলে কি আর আমি তোকে চালাতে দিতাম? না, আমি পারবো না, অত ভারী গাড়ি আমি চালাতে পারবো না। না, আমার এমনি তো প্যানিক অ্যাটাক হয় এইসব গাড়ি ঠাড়ি চালাতে গেলে, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসলে তখন ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। চায়ের পরে গরম গরম চিকেন স্যাটে একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে খাবো, তাই তো? একদম। কারণ আজকে বেশি টাইম নেই, কারণ বাড়িতে একজন আসবে, তো সেই জন্য এখন ফটাফট খাই এটুকু, অল্পই খিদে পেয়েছে। কে এসছে দেখো, কে এসছে? এটা কে? এটা কে? আরে এই যে, হ্যাঁ,
অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, মাঝে অনেক কিছু করে ফেলেছি। ওখান থেকে ফিরে মানে চা খেয়ে ফিরে তারপর জল এনেছি, চাল এনেছি, তারপরে এক বন্ধু এসেছিল বাড়িতে, এনার স্কুলের বন্ধু। তো সে এসে তার বিয়ের নিমন্ত্রণ করে গেল। তো মানে আমাদের সৌগতবাবুর বিয়ের পরেই তার বিয়ে, একদম ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই। তো সেসব হলো, তারপরে খাবার দাবার গরম টরম করে এখন খেতে বসলাম। তো আর কি, আজকে আর সেরকম ব্লগ করার কিছু ছিল না, যেটুকু যা হয়েছে সবটাই তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, চলো তার সাথে সাথে ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। সানডেটা খুব বেশি ফান্ডে হয়নি আজকে। তো যদি ব্লগটি অবধি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ শায়নি। তোমাদের সাথে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য টাটা, গরম গুড গরম নাইট। ভাত, হ্যাঁ গরম গরম ভাত আর হ্যাঁ, চিকেন কষা, হ্যাঁ, এই তো ভাত সানডে। সেটাই, এটাই হলো সর্বস্ব। তাই না? হ্যাঁ, মানে সত্যি এ হচ্ছে চিকেনের যোগ্য উত্তরসূরি। হ্যাঁ, তুই বেল পেপার দিয়েছিস কেন? ছিল অল্প একটু দিয়ে দিয়েছি। যা পেরেছে সবজি দিয়েছে এর মধ্যে। পেঁপেও দিয়েছিস না? না না, পেঁপে মাটনে দেওয়া হয়, চিকেনে নয়। তো যাই হোক, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।